বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কেমিক্যাল কাইনেটিক্স এই চ্যাপ্টারের কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম এবং তার সমাধান দেখব। চলো শুরু করা যাক। প্রবলেম 1, এখানে একটা রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি। ইন দ্য রিয়াকশন টুয়াইস এ টু বি, the concentration of A drops from 0.100 molarity to 0.070 molarity in 40 seconds. Calculate the average rate of reaction during this period. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমরা যদি কোনো একটি বিক্রিয়ার রেট অফ রিয়াকশন নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে রিয়াক্ট্যান্টের কথা যদি আমরা বিবেচনা করি, তার রেট নেগেটিভ সাইন দ্বারা প্রকাশ করা হয় এবং যে স্টয়চিওমেট্রি অর্থাৎ যে মোল সংখ্যা রয়েছে সেটা 1/, অর্থাৎ যে রিয়াক্ট্যান্ট তার মোল সংখ্যা হবে 1/, যদি এখানে 2 আছে তাহলে এখানে 2 হবে। এবং ঘনমাত্রার পরিবর্তন অর্থাৎ সর্বশেষ যে ঘনমাত্রা রয়েছে সেখান থেকে ইনিশিয়াল যে ঘনমাত্রা সেটা বিয়োগ করতে হবে এবং সর্বশেষ যে সময় রয়েছে সেখান থেকে প্রাথমিক সময় বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে ডেলটি। তো যেহেতু বিক্রিয়াটা একদম শুরু থেকে বিবেচনা করা হয়েছে ইন 40 সেকেন্ড, সুতরাং ডেলটি এর মান হবে আমাদের এখানে 40। চলো সমাধান করা যাক। তাহলে রেট ইজ ইকুয়াল টু হবে মাইনাস, যেহেতু রিয়াক্ট্যান্ট এ হচ্ছে আমাদের রিয়াক্ট্যান্ট, মাইনাস 1/, এখানে মোল সংখ্যা রয়েছে 2, সুতরাং 1/2 ইন্টু ডেল্টা এ অর্থাৎ ফাইনাল কনসেন্ট্রেশন 0.070 মাইনাস 0.100 ডিভাইড বাই ডেল্টা টি, দ্যাটস ইন 40। সো এখান থেকে খুব সহজে আমরা ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাবো 3.75 ইন্টু 10⁻⁻⁴ মোলারিটি পার সেকেন্ড। চলো আরেকটা দেখা যাক। For the reaction nitrogen plus hydrogen to ammonia, if the rate of consumption of hydrogen is 6 into 10⁻⁻13 molarity per second, what is the rate of formation of ammonia? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এই বিক্রিয়ায় যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হলো হাইড্রোজেনের বিক্রিয়া করার যে হার সেটা। তো সেখান থেকে আমাদেরকে অ্যামোনিয়ার উৎপাদন বা ফরমেশনের যে রেট সেটা বের করতে হবে। তো তোমরা জানো, আমরা তোমাদের সাথে থিওরি নিয়ে কথা বলেছি যে বিক্রিয়কের যে কোনো একটি উপাদানের রেট, বিক্রিয়ক যদি আরও থাকে তার যে রেট ইজ ইকুয়াল টু প্রোডাক্টের যে রেট, সেগুলো সমান। পার্থক্য শুধু হচ্ছে যদি আমরা রিয়াক্টেন্ট নিয়ে কথা বলি তাহলে আমাদের রেটের ক্ষেত্রে নেগেটিভ সাইন আমরা ব্যবহার করব এবং প্রোডাক্টের ক্ষেত্রে পজিটিভ সাইন। তো এখানে আমরা হাইড্রোজেনের কথা যদি বিবেচনা করি তাহলে মাইনাস, যেহেতু এটা রিয়াক্টেন্ট, 1/, মোল সংখ্যা হচ্ছে 3, তো 1/3 ডেল্টা হাইড্রোজেন, হাইড্রোজেন ডিভাইড বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু প্রোডাক্টের যদি রেট বিবেচনা করি তাহলে 1/, মোল সংখ্যা হচ্ছে 2 ডেল্টা অ্যামোনিয়া ডিভাইড বাই ডেল্টা টি। দিস ইজ দ্য রেট অ্যান্ড দিস ইজ দ্য রেট। দিস রেট consider to hydrogen ion consumption and this rate consider with ammonia formation.
Okay, now rate of হাইড্রোজেন আয়ন কনজাম্পশন। সো এখানে আমাদের 1/2, যেটা আমরা এটাকে বাম সাইডে রাখছি, এবং এইদিকে আমাদের যে ভ্যালুটা রয়েছে 1/3, এবং হাইড্রোজেনের যে রেট সেটা হচ্ছে আমাদের 6.0 ইন্টু 10⁻³ এবং আমরা এখান থেকে খুব সহজেই ডি অর্থাৎ ডেল্টা অ্যামোনিয়া ডিভাইড বাই ডেল্টা টি আমরা এখান থেকে বের করে নিতে পারব ক্যালকুলেশন করে। নাও ফার্স্ট অর্ডার রিয়াকশন। আমরা ফার্স্ট অর্ডার রিয়াকশন দেখেছি যে কে ইজ ইকুয়াল টু 2.303 ডিভাইড বাই টি লগ এ বাই এ মাইনাস এক্স। তো এই বিক্রিয়া, এই প্রবলেমে এ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ 40% কমপ্লিট ইন 50 মিনিটস। ক্যালকুলেট দ্য রেট কনস্ট্যান্ট, অর্থাৎ কে এর মান বের করতে হবে। 40% কমপ্লিট এই কথাটার অর্থ হচ্ছে আমরা যদি ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ ইজ ইকুয়াল টু 100 ধরে নিই, তাহলে এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 100 থেকে যদি 40 মাইনাস করি যেটা, সেটা হবে, অর্থাৎ এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হবে 60। এ মাইনাস এক্স হচ্ছে আমাদের রিমেইন কনসেন্ট্রেশন। সো ইনিশিয়াল কনসেন্ট্রেশন 100, রিমেইন কনসেন্ট্রেশন এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হবে 60, এবং যে টি দেওয়া রয়েছে টি ইজ ইকুয়াল টু 50 মিনিট। সো কে ইজ ইকুয়াল টু হবে 2.303 ডিভাইড বাই টি ভ্যালু হচ্ছে 50 লগ এ বাই এ মাইনাস এক্স। সো এ ইজ ইকুয়াল টু 100, এ মাইনাস 60। এখান থেকে আমরা খুব সহজে ক্যালকুলেশন করে কে এর মান বের করবো, এবং কে ইজ ইকুয়াল টু 0.0102 পার মিনিট। এটাও ফার্স্ট অর্ডার রিয়াকশন। ফর এ রিয়াকশন উইথ কে ইজ ইকুয়াল টু এত পার সেকেন্ড, রেট কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে। হাউ লং উইল ইট টেক ফর দ্য reactant concentration to reduce from 0.8 molarity to 0.2 molarity? বুঝতে পারছো? অর্থাৎ এখানে যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 0.8 মোলারিটি। এখন সেটা রিডিউস করছে কততে? 0.2 মোলারিটিতে। অর্থাৎ রিডিউস করা মানে হলো অবশিষ্ট কতটুকু রয়েছে। তাহলে অবশিষ্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এ মাইনাস এক্স, দ্যাটস মিন এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 0.2 মোলারিটি, এবং এ ইজ ইকুয়াল টু 0.8 মোলারিটি, এবং কে এর মান দেওয়া রয়েছে। অ্যান্ড হাউ লং উইল টেক, দ্যাটস মিন সময়টা আমাদেরকে বের করতে হবে। তা আমরা জানি কে ইজ ইকুয়াল টু 2.303 ডিভাইড বাই টি লগ এ বাই এ মাইনাস এক্স। তো কে এর ভ্যালু আমরা এখানে বসিয়ে দিয়েছি, যেটা রয়েছে ইজ ইকুয়াল টু টি, এখানে রয়েছে আমাদের লগ এ এর ঘনমাত্রা 0.8 এবং এ মাইনাস এক্স এর ঘনমাত্রা 0.2। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি টি ইজ ইকুয়াল টু 602.1 সেকেন্ড। এরকম অঙ্ক যদি অবজেক্টিভে থাকে তাহলে অনেক সময় দেখা যায় এই সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করতে বলা হয় বা মিনিটে উত্তর দেওয়া থাকে। সেক্ষেত্রে তোমাদেরকে যে সেকেন্ডটা বের হয়েছে, যেহেতু আমাদের রেট কনস্ট্যান্ট দেওয়া আছে পার সেকেন্ডে, অতএব টাইমটাও চলে আসবে আমাদের পার মানে সেকেন্ডে। সেক্ষেত্রে অনেক সময় যদি মিনিটে আনসার দেওয়া থাকে বা মিনিটে যদি চায়, সেক্ষেত্রে এটাকে 60 দ্বারা ভাগ করতে হবে, তখন তোমরা সেটাকে মিনিট হিসেবে লিখবে।
হ্যাঁ, আরও একটি ফার্স্ট অর্ডার রিয়াকশন। ইফ আ ফার্স্ট অর্ডার রিয়াকশন টেক 32 মিনিটস টু বি 75% কমপ্লিট, মানে 75 ভাগ সম্পন্ন হতে 32 মিনিট সময় লাগে। হাউ লং উইল টেক ইট টু বি 50% কমপ্লিট, অর্থাৎ 50% কমপ্লিট হতে তাহলে কত সময় লাগবে, তার মানে সময়টা বের করতে হবে। তো প্রথম বিক্রিয়ায় তোমরা প্রথম অংশে দেখো 75% কমপ্লিট হওয়ার জন্য 32 মিনিট সময় লাগে। তাহলে 75% কমপ্লিট, 75% কমপ্লিট, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে আমাদের যদি ইনিশিয়াল কনসেন্ট্রেশন 100 হয়, তাহলে অবশিষ্ট রয়েছে 100 মানে 75, দ্যাটস মিন 25%, 25। তার মানে অবশিষ্ট যেটা রয়েছে সেটা আমাদের a মাইনাস এক্স। সো a মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হবে 25 এবং a ইজ ইকুয়াল টু হবে 100। তাহলে এই জায়গা থেকে সময় দেওয়া রয়েছে t ইজ ইকুয়াল টু মিনিট, আমরা এখান থেকে খুব সহজে k এর মান বের করতে পারবো। সো k ইজ ইকুয়াল টু 2.303, টাইম দেওয়া রয়েছে আমাদের 32, লগ ইনিশিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে এখানকার জন্য 100 এবং a মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 25। তাহলে এখান থেকে আমরা k পেয়ে গেলাম। এখন 50% কমপ্লিট হওয়ার জন্য কি, 50% কমপ্লিট হওয়ার জন্য কি হবে? 50% যদি কমপ্লিট হয় তাহলে অবশিষ্ট থাকবে কত? 50, অর্থাৎ a মাইনাস এক্স এর ভ্যালু হবে 50 এবং ইনিশিয়াল হবে 100। তো কে এর মান আমাদের জানা 2.303, টি আমাদেরকে বের করতে হবে। হাউ লং উইল টেক, টি বের করতে হবে, লগ ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ এর ভ্যালু হচ্ছে 100 এবং a মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 50, সুতরাং টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 16 মিনিটস। সেকেন্ড অর্ডার রিয়াকশন, সেকেন্ড অর্ডার রিয়াকশনটা দিয়ে দিলাম কারণ এই ফর্মুলাটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করব। দেখো সেকেন্ড অর্ডার রিয়াকশন কে ইজ ইকুয়াল টু 1/t ইন্টু এক্স ডিভাইড বাই এ ইন্টু এ মাইনাস এক্স, এটা হচ্ছে। তো এটাকে যদি আমরা একটু মাল্টিপ্লাই করে দিই, টিটা আড়াআড়ি গুণ করে দিই, দেখো টি কে এর সাথে গুণ করলে কে টি, এবং এখানে যে অংশটা আছে এটাকে যদি আমরা একটু ভাগ করে দিই, তাহলে 1/a মাইনাস এক্স মাইনাস 1/a, এটাকে তুমি লসাগু করো, দেখো এটাই চলে আসবে। সুতরাং এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। ওকে, তাহলে চলো প্রবলেম সলভের দিকে যাই। A second order reaction has an initial concentration of 0.50 molarity. After 10 minutes, the concentration drops to 0.20 molarity. Calculate the rate constant. এখানে বলে দেওয়া আছে সেকেন্ড অর্ডার রিয়াকশন। তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত? এটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন দেওয়াই আছে। সো এ ইজ ইকুয়াল টু হচ্ছে 0.50। এখন বিষয়টা দেখো, আফটার 10 মিনিটস দ্য কনসেন্ট্রেশন ড্রপস টু 0.20, অর্থাৎ 10 মিনিট পরে অবশিষ্ট রয়েছে হচ্ছে 0.20 মোলারিটি, অর্থাৎ এ মাইনাস এক্স এর ভ্যালু হচ্ছে, এ মাইনাস এক্স এর ভ্যালু হচ্ছে 0.20 মোলারিটি। সো এ মাইনাস এক্স ইজ টু 0.20 এবং টি দেওয়া রয়েছে 10 মিনিটস। তাহলে ভ্যালুগুলো যদি আমরা বসাই 1/t, সো 1/10 ইন্টু আমাদের 1 বাই এখানে আমাদের এ মাইনাস এক্স মাইনাস 1/a, আমাদের যে সূত্রটা আমরা ব্যবহার করছি এটা, হ্যাঁ, এটাকে শুধু টিটাকে এখানে দেওয়ার পরে 1/a মাইনাস এক্স মাইনাস 1/a, 1/a মাইনাস এক্স মাইনাস 1/a, তো টিটাকে শুধু এদিকে এসে 1/, করে দেওয়া হয়েছে, আর কিছু না। 1/a মাইনাস এক্স মাইনাস 1/a, সুতরাং এখান থেকে কে ক্যালকুলেশন করবেন 0.3 পার মোলারিটি পার মিনিট। এখানে আরও একটি সেকেন্ড অর্ডার রিয়াকশনের প্রবলেম দেখছি। এ রিয়াকশন ফলোস সেকেন্ড অর্ডার কাইনেটিক্স উইথ কে ইজ ইকুয়াল টু 1.2 পার মিটার পার মিনিট। তোমরা কিন্তু কে এর রেট কনস্ট্যান্টের যে ইউনিট রয়েছে সেটা দেখেও অনেক সময় বুঝতে পারবে যে বিক্রিয়াটা ফার্স্ট অর্ডার নাকি সেকেন্ড অর্ডার। যদি ফার্স্ট অর্ডার হয় তাহলে শুধু পার মিনিট, পার আওয়ার, পার সেকেন্ড এরকম হবে। আর যদি সেকেন্ড অর্ডার হয় সেক্ষেত্রে পার মোলারিটি, পার মিনিট, পার আওয়ার, পার টাইম এরকম থাকবে। ইফ এ ইজ ইকুয়াল টু 0.40 মোলারিটি
হোয়াট উইল দ্য কনসেন্ট্রেশন বি আফটার 5 মিনিটস, অর্থাৎ এ মাইনাস এক্স আমাদেরকে বের করতে হবে। সো এ মাইনাস এক্স যদি বের করতে হয়, এ এর ভ্যালু দেওয়া আছে, কে এর ভ্যালু দেওয়া আছে, তাই না? আমাদের ছিল কি 1/a-x মাইনাস 1/a ইজ ইকুয়াল টু কেটি। তাহলে মাইনাসটা কে দিকে চলে আসলে প্লাস। আচ্ছা, 1/a-x ইজ ইকুয়াল টু কে এর মান দেওয়া রয়েছে আমাদের 1.2 এবং টি এর মান দেওয়া রয়েছে কত 5 মিনিটস। সুতরাং টি ইজ ইকুয়াল টু 5 প্লাস 1/a, এ দেওয়া আছে আমাদের 0.40। এটা ক্যালকুলেশন করলে খুব সহজে আমরা এখান থেকে a মাইনাস এক্স এর ভ্যালু 1/8.5, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি a মাইনাস এক্স হলো 0.118 মোলারিটি ইজ দ্য আনসার। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অ্যাক্টিভেশন রিলেটেড ম্যাথামেটিক্যাল প্রবলেম। তো এটা সাধারণত আরহেনিয়াসের সূত্র থেকে এসেছে। তোমরা জানো আরহেনিয়াসের সূত্র থেকে ক্যালকুলেশন করে আমরা log k2/k1 is equal to EA 2.303 R ইন্টু T2 মাইনাস T1 ডিভাইড বাই T1 T2। এখানে আর এর ভ্যালু কিন্তু তোমরা জানো, শক্তির যে ভ্যালুটা সেটা বের করতে হবে, অর্থাৎ 8.314 সেটা ব্যবহার করতে হবে। বেশ, দেখি আমি প্রবলেমটা। দ্য রেট কনস্ট্যান্ট for the reaction is 4.5 into 10 to the power minus 3 per second at 273 Kelvin and 9.0 into 10 to the minus 3 per second at 273 Kelvin. Calculate activation energy EA. তো ভালো কথা, এখানে দেখো কে ওয়ানের ভ্যালু দেওয়া আছে, কে টুর ভ্যালু দেওয়া আছে, সব দেওয়া আছে, তাই না? তো মনে রাখবে সবসময় যে যেটা বেশি তাপমাত্রা আমাদের, সেটাইকে আমরা T2 হিসেবে বিবেচনা করি। যদি তাই যদি হয়, তাহলে এই তাপমাত্রায় যে রেট কনস্ট্যান্ট থাকবে সেটা K2। সো K2/K1 EA এত। সো log K2 this is the K2 9 into 10 to the minus 3 9 into 10 to the minus 3 এবং K1 4.5 into 10 to the minus 3 is equal to EA, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে 2.303 ইন্টু আর এর মান 8.314, আমি যেটা বললাম সেটা ব্যবহার করতে হবে। T2 থেকে T1 বিয়োগ করলে 10 এবং T1 273, T2 হচ্ছে 283। এটা থেকে ক্যালকুলেশন করলে আমরা EA ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 44592 জুল পার মোল, অথবা যদি তুমি এটাকে কিলো জুলে নিয়ে যেতে চাও তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 44.6 কিলো জুল পার মোল। এখানে একটা বিষয় আমরা দেখছি প্রবলেম। আর রিয়াকশন রেট ডাবলস when the temperature rised from 298 Kelvin to 308 Kelvin. Calculate the activation energy. এখানে মনে রাখতে হবে, যদি কোনো একটা বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধির ফলে যদি রেট ডাবল হয়ে যায়, তাহলে বুঝতে হবে রেট দুটার যে কনস্ট্যান্ট রয়েছে তাদের রেশিও ডাবল হয়ে যাবে। অর্থাৎ K2/K1 যে আমাদের রয়েছে সেটা কত হবে, ডাবল মান 2 হয়। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়া K2/K1 ইজ ইকুয়াল টু 2 আমরা পেয়ে গেলাম। সো দ্য রেট ডাবল ইফ the rate is double, K2/K1 is equal to 2. So equation log K2/K1, that's mean log 2 is equal to EA 19.147। এটা পুরোটাই ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে আর এর মান সহ। এবং এখানে যে আমাদের T2 মাইনাস T1 তোমরা দেখো এখানে দেওয়া আছে 298 308 মাইনাস 298 10 অ্যান্ড T1 ইন্টু T2। এখান থেকে আমরা খুব সহজেই অ্যাক্টিভেশন এনার্জি বের করে নিতে পারবো। EA ইজ ইকুয়াল টু 53 কিলোজুল পার মোল। আরও একটি ম্যাথামেটিক্যাল প্রবলেম রয়েছে এখানে, সেটি হচ্ছে দ্য রেট কনস্ট্যান্ট অফ এ রিয়াকশন ইজ 1.2 ইন্টু 10 টু the minus 3 পার সেকেন্ড অ্যাট 30 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমাদের ক্যালভিনে নিয়ে যেতে হবে, অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেট কনস্ট্যান্ট এত এবং 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রেট কনস্ট্যান্ট দেওয়া আছে এত। অ্যাক্টিভেশন এনার্জি বের করতে পারছি, ভালো কথা। তো আমরা জানি এটা লন আছে, এটা তোমরা লক করে নিতে পারো। লক করলে এখানে আমাদের 2.303 দ্বারা এটাকে ভাগ করতে হবে, অথবা এই দিকে এটাকে গুণ করতে হবে, বেশ ভালো কথা।
তো আমরা এখান থেকে ভ্যালুগুলো বসাই দিলে খুব সহজেই এখানে অ্যাক্টিভেশন ইএ পেয়ে যাবো, অর্থাৎ K2/K1, K2 দেওয়া আছে, হিয়ার K2 অ্যান্ড দ্য K1, আর এর মানে এখানে তোমাদের জানা, তাহলে 1/T1 1/T2 বসালে আমরা ভ্যালু পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমিক্যাল কাইনেটিক্স থেকে আমরা মোটামুটি রেট সম্পর্কিত প্রবলেম আমরা দেখলাম, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার এবং আরহেনিয়াস যে ম্যাথমেটিক্যাল প্রবলেম, যেখানে রেট টেম্পারেচারের উপর যে ডিপেন্ড করছে সে বিষয়ে প্রবলেম, অ্যাক্টিভেশন এনার্জি সম্পর্কিত প্রবলেম, সেগুলো আমরা দেখলাম। আশা করি এই লেকচারটি তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে সহযোগিতা করবে। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।